এখন প্রশ্ন হলো এপিডার্মিস অর্থ কি? তার মানে এই এপি, এই এপো, এই এপি, এই জিনিসটা নিয়ে আমার এই প্রিফিক্সটা আমাকে কোনো সাপোর্ট দেয় কিনা শব্দে। দেখেন আপনার সামনে যেই শব্দগুলি নিয়ে আসছে একটা হলো এপিডেমিক, এপিলগ, এপোনেম কিংবা এপিডার্মিস। মজার ব্যাপার হলো আপনি দেখেন আমি সবগুলো জায়গায় একটা কাজ করব। এই দেখেন এপি, এপো, এপি, এপো, দেখেন ডেমিক, এর ড্যাম থেকে ডেমোক্রেসি, এই ড্যাম থেকে প্যান্ডেমিক, এই ড্যাম থেকে এপিডেমিক কিং প্যান্ডেমিক, এটা নিয়ে একটা ভিডিও হয়েছে। এখন এই ভিডিওটা আমি ডি সিরিয়াল আলোচনা এনেছি। লগ, এই লগ থাকলে ওয়ার্ড অর্থ দেয়, শুধু এই ওয়ার্ড ধরে আপনি দেখেন এই লগ থেকে বায়োলজি কিংবা আপনি এইখান থেকে ধরে আগাইতে পারেন। এখন ইপিলগ অর্থ দেখেন, আবার অনিম, এখন এই অনিম থেকে সিনোনিম কিংবা অ্যান্টোনিম। আবার আপনি দেখেন ডার্মিস, ডার্ম থেকে শব্দের ডার্ম থাকলে মূলত চামড়া অর্থ দেয়। এখন তাহলে ডার্মাটোলজি, এবং যিনি ডার্মাটোলজিতে এক্সপার্ট তাকে আমি বলছি ডার্মাটোলজিস্ট। এখন প্রশ্ন হলো এপিডার্মিস অর্থ কি? তার মানে এই এপি, এই এপো, এই এপি, এই জিনিসটা নিয়ে আমার এই প্রিফিক্সটা আমাকে কোনো সাপোর্ট দেয় কিনা শব্দে, কিংবা আমি যদি এই শব্দের অর্থ বের করতে গিয়ে আমি মনে করলাম যে শব্দের অর্থগত দিক থেকে বাংলা ভাষায় শব্দ তিন প্রকার, যেমন যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ় শব্দ, যুগ রূঢ় শব্দ। আবার ইংরেজিতে আমি এই শব্দের মিনিং এর দিক থেকে আমি শব্দকে তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো কনভেনশনাল মিনিং, আরেকটা হলো লিটারেল মিনিং, আরেকটা হলো ফিগারেটিভ মিনিং। তখন আমি কনভেনশনাল মিনিং কিংবা লিটারেল মিনিং এর কথা ভাবি, তখন আমার ভাবা লাগে শব্দে এই ডার্মিসের এবং এপিডার্মিস। দেখেন ডার্মিস অর্থ আমি কি বলছি আপনাকে, যে ডার্মিস মূলত ডার্ম, এই ধাতুটা মূলত চামড়ার সাথে সম্পৃক্ত। তার মানে এপিডার্মিস অর্থ কি? এপিডার্মিস অর্থ আমাদের বাংলা একাডেমির অভিধানে যে কথাটা লিখেছে এটা হলো যে ত্বকের বাইরের দিক। দেখেন এই ত্বক নিয়ে তো আলোচনা করেছি, ত্বকের বাইরের দিক। আবার আপনি চিন্তা করেন অনিম, এই অনিম থেকে আমি আপনাকে বলছি সিনোনিম কিংবা অ্যান্টোনিম। এই অনিম আপনি দেখেন অনিম থাকলে সিনোনিম, অ্যান্টোনিম। এখন তাহলে ইপোনেম অর্থ কি? আমাদের এই বাংলা একাডেমির অভিধানে এই শব্দটা নাই। ইপোনেম অর্থ কি? তখন আমরা ধরে নিতে পারি নামাঙ্কিত, অর্থাৎ কোনো কিছুর নামে হওয়া, এরকম কিছু অর্থ দিবে। এখন আসি ইপিলগ, লগ থাকলে ওয়ার্ড অর্থ দেয়। এখন ইপিলগ অর্থ কি? তার মানে কথা সম্পৃক্ত কোনো কিছু বুঝাবে। আমাদের বাংলা একাডেমির অভিধানে যে কথাটা লিখেছে ইপিলগ বলতে লিখেছে, এপিলগ অর্থ লিখেছে যে সাহিত্যকর্মের যে শেষের দিকের অংশ এটা, কিংবা অভিনেতার বিশেষ সংলাপ বুঝাতে এপিলগ শব্দটি বলেছে। এখন এপিডেমিক, এন্ডেমিক এবং প্যান্ডেমিক, এই জিনিসটার যে তিন রকমের পার্থক্য আছে এটা ডি সিরিয়ালের ভিডিওতে আমি আলোচনা করেছি, আজকের আলোচনা আনবো না। তার মানে আপনি এপিটা এখানে কোনো কাজেই লাগতেছে না, কিংবা কাজে না লাগিয়ে আমি শব্দকে কিভাবে অর্থ করতে পারতেছি, এই জিনিসটার একটা বিশ্লেষণ আমি এখানে নিয়ে আসছি। এখন আপনি বলতে পারেন সেন্টার, দেখেন সেন্টার পাইছি। এখন আপনি বলবেন পরীক্ষার কেন্দ্র, হ্যাঁ তাও বলতে পারেন। এখন সেন্টারটা কি? কেন্দ্র। এখন এই এপিসেন্টার শব্দটা যখন আমি বলছি এখানে আমি এপি পাচ্ছি। এখন এই এপি পাওয়ার পরে আমাকে মনে রাখা দরকার কিংবা বোঝা দরকার শব্দে এই এপিসেন্টারটা কিভাবে কোন অর্থে ব্যবহার হয়েছে এবং কনভেনশনাল মিনিংটা কি, অর্থাৎ শব্দ হিসেবে এটা যখন ব্যবহার হচ্ছে এটা কি অর্থ দিচ্ছে? অর্থ দিচ্ছে এটা ভূকম্পন কেন্দ্র। আপনি চিন্তা করে দেখেন ভূকম্পন কেন্দ্র। এবার গ্রাফ, এই গ্রাফ বললে আপনারা যারা ইকোনমিক্স পড়েন তারা আপনার গ্রাফ ভালো বুঝেন, কিংবা যারা আপনার আইএলটিএস প্রিপারেশন নিয়েছেন তারা গ্রাফ ভালো বুঝেন। এখন এই গ্রাফের সাথে এপিগ্রাফের সম্পর্কটা কি? আমি এপিটা ধরে আসলে একটা জায়গা কনভেনশনাল জায়গায় মিনিং এনে দিচ্ছে, কিন্তু এপিটা আলটিমেটলি খুব বেশি উপকার করছে এমন আপনি ধরে নিতে পারেন সেন্টার, কেন্দ্র। ও এপিসেন্টার বলে সাধারণত ভূকম্পন কেন্দ্রকে আমাদের অভিধানে এই শব্দটা লিখেছে। এখন আসি এপিগ্রাফ মানে কি? আমাদের বাংলা একাডেমির অভিধানগুলো বলছে যে খোদাই করা যে শিলালিপি, যেই শিলালিপিটা খোদাই করা থাকে এরকম যেই জিনিসগুলো, এইগুলোকে এপিগ্রাফ বলে। এখন আসি এপিগ্রাম। এখন দেখেন এই গ্রাম থেকে মূলত গ্রামার, দেখেন গ্রাম পাইছেন, গ্রামার। এখন এই গ্রাম মানে কি? গ্রামার মানে কি? দিস ইজ দ্য অর্ডার অফ ল্যাঙ্গুয়েজ। খেয়াল করে দেখেন, এখন দেখেন এই যে ল্যাঙ্গুয়েজের যে অর্ডারটা, এখন এই গ্রাম মানে কি? শৃঙ্খলা, ঠিক আছে, ধারাবাহিকতা। আমাদের বাংলা একাডেমির অভিধানে বলেছে যে এপিগ্রাম শব্দের অর্থ হলো শ্লেষ সমৃদ্ধ ক্ষুদ্র কবিতা কিংবা কৌতুক। দেখেন আপনি চিন্তা করেন কবিতা কিংবা কৌতুকের কথা বলছে, আপনি এইভাবে ধরে দেখেন কৌতুক কিংবা কবিতার কথা বলছে। এখন আমি এখান থেকে গ্রাফ বুঝলাম, এপিগ্রাফ যেখানে বলা হয়েছে খোদাই করা শিলালিপির কথা। এখন এপিথেট, এপির যে এই যে থ্যাট, এই থ্যাটেরটা ডিরেক্টলি মিলানো যায় না, কিংবা এই শব্দের উৎসটি ডিরেক্টলি মিলানো যায় না। এখন আমাকে এপিথেটের ডিরেক্টলি অনুবাদ করা লাগবে, কিংবা আমাদের অভিধানগুলি, কিংবা অক্সফোর্ডের যে অভিধান, কিংবা dictionary.com যে পৃথিবী বিখ্যাত যে অভিধানগুলো এবং গ্রহণযোগ্য অভিধানগুলো, এরা যে অভিধানে যে অর্থটা নিয়েছে সেই অর্থটাকে আমরা নিলাম। এরা এই এপিথেটের ক্ষেত্রে লিখেছে যে কোনো চরিত্রাবলীর বিশেষ বর্ণনা, যেটা এটাকে এরা অর্থ হিসেবে নিয়েছে। এবং এরা আরেকটা শব্দ লিখেছে এপিটাফ, এর অর্থ হলো সমাধি লিপি। সমাধি
লিপি। আপনি এইভাবে অর্থ করে দেখেন, আপনি শব্দের অর্থগুলি এপি ধরে আমরা আসলে শেষের যে দুই শব্দ এগুলো ছাড়া বাকিগুলোতে যেভাবে আমাদের দরকার ছিল এভাবে আমরা পাইনি, কিংবা এটা ছাড়া আমরা পরের জায়গাটাতে ধরেও আমরা অর্থ করে আনতে পারছি। Thank you for watching.